কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, এমন কোন দিন নেই যে যুবকের লাশের খবর নাই। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ আর লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে মুমিন, আর সময়টারে অবহেলায় কাটাইও না রে যুবক। কলেজে পড়তেছো, এক ক্লাসে 20-30 জন ছাত্রের মধ্যে দেখো কত ছাত্র এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। মনটারে বুঝায় রাখরে, মন কয়দিন আর বাঁচবা দুনিয়ার জমিনে। ছেলেটা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আসবে, মা তাকায় আছে, বাবাও তাকায় আছে, কিন্তু রেজাল্ট যেদিন বের হবে তার আগেই মরে গেল। এরকম ঘটনা হয় না? এরে নবীর উম্মতের দল, হায়াতের সময়টারে মূল্যায়ন করো, সময় বেশি বাকি নেই। আল্লাহর কাছে তওবা করে নাও, হে মালিক, গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, আর জীবনে অন্যায় করব না, নবীর সুন্নাত আর বাদ দিব না, মা বাবার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআনটা শিখবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। ও সন্তানের মা বাবা, আপনারাও সন্তানকে ঠিক রাস্তায় চালাতে হবে, দোয়াও করতে হবে। আলেম ওলামার কাছে গিয়ে যতবার দোয়া চান, এতবার যদি আল্লাহর কাছে বলতেন, আপনার দোয়া কবুল হয়ে যেত। আল্লাহর কাছে দোয়া করেন, কান্না করেন, চোখের পানি ছাড়েন, ও আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, সন্তানগুলোরে নেককার বানায় দাও। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। এরে যুবক, আল্লাহর কাছে তওবা করো, জীবন চলে যাবে, মরে যাব, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। মুনাফিকি যদি না থাকে, তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আপনি সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার নিয়তের হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঈমান আমল মজবুত করে দেন, নবীজির তরিকা মতে জিন্দেগি চালানোর তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সবাই মোহাব্বতে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা মাথায় নিয়ে আমরা আপনার দরবাজায় হাজির হয়েছি রে আল্লাহ। কত উলামায়ে কেরাম, কত সাদাদারিওয়ালা মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনের আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, দুনিয়াতে আসছিলাম পবিত্র অবস্থায়, কেউ আমার প্রস্রাবকে পর্যন্ত ঘৃণা করে না, সবাই কোলে তুলে নিত। আজ আমল নামা দিয়ে তাকায় দেখলাম জীবনটা গুনার কারণে নাপাক হয়ে গেল। গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, জাহান্নাম ছাড়া মনে হয় আমার কিছুই নাই। তবে আপনার নাম গফফার, আপনার নাম রহমানে বরকতে আবার দরজায় হাজির হয়েছে। আপনার মতো দয়া মায়ার কেউ নাই। গুনার দিকে না তাকাইয়া দয়ার নজরে সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, যারা দান সদকা করেছে কবুল করে নেন। এলাকার সবার অন্তরের মধ্যে মাদ্রাসা মসজিদের মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মসজিদে যা প্রয়োজন সকলকে সহযোগিতার মাধ্যমে ব্যবস্থা করে দেন।
অনেক টাকা পয়সা দরকার মাদ্রাসা মসজিদের জন্য, আপনি গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, এলাকার প্রত্যেকটা বান্দার সিনার মধ্যে মাদ্রাসা মসজিদের মহাব্বত ঢুকায়া দেন আল্লাহ। সহযোগিতা করার তৌফিক দান করেন আল্লাহ। সারা দুনিয়ার মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন।